আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা কমন বিষয় আমি শেয়ার করব। সেটা হচ্ছে অনেক সময় তো আপনারা এরকম ডেন্টাল স্টুডেন্ট হিসাবে কিংবা ডক্টর হিসাবে আপনারা এরকম কল পেয়ে থাকেন যে আপনার কোনো ছোট ভাই বোন কিংবা আদারওয়াইজ যে কেউ হোক, তো খেলা করতে যে কিংবা যে কোনো কারণে তার দাঁতটা পড়ে গেছে কিংবা হচ্ছে তার ইনজুরি হয়ে দাঁতটা পড়ে গেছে আর অ্যাভালশন হয়ে গেছে। হ্যাঁ, তো দাঁতটা যদি হচ্ছে পড়ে যায় আর হচ্ছে সকেট থেকে বাইরে চলে আসে, তো সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাভালশন। রাইট? অ্যাভালশন। তো আপনার কাছে এরকম কল আসে যে খেলা করতে যে কিংবা যে কোনো কারণে দাঁত পড়ে গেছে, তো এই সময় আপনি কি করবেন? তো এই সময় আপনি হচ্ছে আমাদের বইয়ের প্রোটোকল অনুযায়ী পেশেন্টকে আপনি হচ্ছে এই যে দেখেন অ্যাভালশন মানে কি, যে দাঁতটা সকেট থেকে পড়ে যাওয়া। তো পেশেন্টকে আপনি ইনস্ট্রাকশন দিবেন যে কোনো একটা ফিজিওলজিক মিডিয়াতে যাতে টুথটা আপনার স্টোর করে নিয়ে আসে। হ্যাঁ, যদি টুথটা হচ্ছে অ্যাভেলেবল থাকে, খুঁজে পায়, তাহলে নিয়ে আসে। তো এটার মধ্যে হচ্ছে আপনার মিল্ক অর হচ্ছে দুধের মধ্যে করে নিয়ে আসতে পারে, ঠিক আছে? দুধের মধ্যে করে নিয়ে আসতে পারে কিংবা কোকোনাট ওয়াটারের মাধ্যমে নিয়ে আসতে পারে কিংবা হচ্ছে ডিমের সাদা অংশ কিংবা ওয়াটার কিংবা স্যালাইভা, কোনো কিছু যদি না পায় তাহলে নিজের ওন স্যালাইভার মধ্যে করে নিয়ে আসতে পারে কিংবা পানি কিংবা স্যালাইন যে কোনো কিছুর মধ্যে নিয়ে আসতে পারে, ঠিক আছে? এটার মধ্যে সবথেকে বেটার হচ্ছে হ্যাংস ব্যালেন্স সলিউশন, যেটাকে আমরা এইচবিএসএস বলি। তো এগুলোতে অ্যাভেলেবল থাকে না অ্যাজ অলওয়েজ। তো পেশেন্টকে আপনি বলবেন যে কোনো কিছুর মধ্যে করে, হ্যাঁ, যে কোনো কিছুর মধ্যে করে টুথটাকে আপনার প্রিজার্ভ করে আপনার কাছে নিয়ে আসতে। তো অ্যাটলিস্ট কোনো কিছু যদি না পায়, নিজের ওন স্যালাইভা কিংবা স্যালাইন কিংবা নর্মাল পানির মধ্যে করে আপনার বলবেন যে হচ্ছে দাঁতটা আপনার কাছে নিয়ে আসার জন্য। হ্যাঁ, যদি আপনাকে কল দেয় ওভার ফোনে, আপনি এটা বলবেন। ওকে, তো এরকম একটা পেশেন্ট আমাদের কাছে আসছিল দেখেন। তো আরেকটা ডেন্টিস্টের কাছে গেছিল, তারপরে রেফার করে আমাদের কাছে আসছিল। সো দেখেন যে উনি কি করছে, উনি হচ্ছে ওনার কাছে ইমিডিয়েট গেছিল, তো ম্যানেজমেন্টের জন্য পরে আমাদের কাছে পাঠাইছে। তো উনি দেখেন একটা এই যে ফিজিওলজিক সলিউশনের মধ্যে করে টুথটাকে পাঠাইছে, অ্যান্ড দেন আমরা টুথটা বাইর করছি। এক্সরেটা একটু দেখেন, খেয়াল করলে বুঝবেন, এখানে দাঁত আছে, এখানে দাঁত আছে, মাঝখান থেকে এই জায়গাটা টুথটা মিসিং, যেটা পড়ে গেছিল। তো আসার পরে আমরা কি করছি, যেটা করছি, অনেকগুলো প্রোটোকল আছে আর কি। মেনলি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা ইমিডিয়েট ম্যানেজমেন্ট আপনাদের কি হতে পারে, প্লাস হচ্ছে আমাদের সিএনসি ব্যাচ, কাউচান অ্যান্ড ক্যানেন্সা ব্যাচে আমরা কীভাবে পড়ি সেটা সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া। সো দেখেন, এটা হচ্ছে আপনার ট্রমাটিক ইনজুরি কিংবা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ট্রমাটিক ইনজুরি চ্যাপ্টারের মধ্যে কাউসানের অন্য একটা বই থেকে আমরা ফলো করতেছি। অনেকগুলো ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ, 15 মিনিটের কম হলে কি হবে, ওপেন অ্যাপেক্স হলে কি হবে, ক্লোজ অ্যাপেক্স হলে কি হবে। তো আমাদের এটা যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে সেটা হচ্ছে যে এক্সট্রা ওরাল টাইম হচ্ছে 60 মিনিটের বেশি। হ্যাঁ, 60 মিনিটের বেশি, এবং হচ্ছে এখানে ক্লোজ অ্যাপেক্স মানে অ্যাপেক্সটা ক্লোজ হয়ে গেছে, টুথ ফরমেশন হয়ে গেছে। তো এখানের মধ্যে কি বলছে দেখেন, যে বলছে যে হচ্ছে আপনার কি করতে হবে, টুথটাকে সোক করে রাখতে হবে 2.4% স্টেনাস ফ্লোরাইড ওর সোডিয়াম হাইপোক্লোরাইডের মধ্যে। অ্যান্ড কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে এন্ডোডন্টিক ট্রিটমেন্ট করতে হবে বিফোর রিপ্লান্টেশন অর 7 to 10 days আফটার রিপ্লান্টেশন, ঠিক আছে? তো চলেন, এটা আমরা থিওরি একটু দেখলাম। আমরা যতগুলো আমাদের ডিজিজ আছে সবগুলো ডিজিজ আমরা এভাবে হাতে কলমে দেখার চেষ্টা করি, এবং ক্লিনিক্যালি বাস্তব জীবনে কীভাবে ম্যানেজমেন্ট আমরা করছিলাম সেভাবে সবগুলো টপিক আমরা পড়ার চেষ্টা করি সিএনসি ব্যাচে। সো চলেন দেখি যে পেশেন্টটা প্রথমে এভাবে আসছে আমাদের কাছে, বুঝছেন? এভাবে আসছে, অ্যাভালশন ছিল এরকম, এভাবে আসছে। তো আসার পরে আমরা কি করছি, যেটা করছি সেটা হচ্ছে ফার্স্টে এন্ডোডন্টিক ট্রিটমেন্ট আর রুট ক্যানেল করছি। দেখেন, অ্যাক্সেস ক্যাভিটি ওপেনিং করার পরে ক্যানেলটা আমরা লোকেট করছি রিমার্ট দিয়ে। লোকেট করার পরে দেখেন পাল্পটাকে আমরা ইনটেক বাইর করছি। তো তারপরে আমরা যেটা করছি, আমরা রিমিং ফাইলিং কন্টিনিউ করছি, মানে হচ্ছে আমরা রুট ক্যানেলের বায়োমেকানিক্যাল প্রিপারেশন সেটা আমরা করছি, তাই না? আমরা হচ্ছে বায়োমেকানিক্যাল প্রিপারেশন করে সম্পূর্ণ ক্যানেলটাকে প্রিপারেশন করার পরে আমরা সিল করছি, সম্পূর্ণ রুট ক্যানেলটাকে আমরা সিল করছি। অ্যান্ড তারপরে আমরা এই যে দেখেন আমরা সিল করছি, একটা ফ্লুইড টাইট সিল করছি। হ্যাঁ, ফ্লুইড টাইট সিল যেটাকে বলে আর কি, ফ্লুইড টাইট সিল করছি। তো এই টার্মগুলো কিন্তু আমরা কোর্সের মধ্যে আলোচনা করি, হোয়াট ইজ ফ্লুইড টাইট সিল এবং এই ধরনের ক্ষেত্রে কীভাবে আমরা রুট ক্যানেল করব। তো দেখেন, তারপরে আমরা রেডিওগ্রাফি চেক করছি, রুট ক্যানেল আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো তারপরে আমরা যেটা করছি, যে বইয়ের প্রোটোকল অনুযায়ী যেটা বলা আছে, যে স্টেনাস ফ্লোরাইডের মধ্যে আমরা টুথটাকে সোক করে রাখছি। দেখেন, এই যে দেখা যাচ্ছে স্টেনাস ফ্লোরাইডের মধ্যে আমরা টুথটাকে সোক করে রাখছি। এই যে দেখেন, এই ফ্লুইডের মধ্যে আমাদের কি ছিল, আমাদের টুথটা ছিল। তো তারপরে আমরা যেটা করছি, তারপরে আমরা টুথটাকে দেখেন, টুথটাকে আমরা যে সকেটের থেকে বাইর হয়েছিল সকেটের মধ্যে আমরা টুথটাকে
ঢুকাই দিচ্ছি, আর যেটা করছি সেটাকে এই টার্মটাকে বলে হচ্ছে রিপ্লান্টেশন। হ্যাঁ, সেই টার্মটাকে বলে হচ্ছে রিপ্লান্টেশন, মানে যেই টুথটা আবার বাইর হয়ে গেছিলো আবার সেম জায়গায় ঢুকাই দিচ্ছি, মানে রিডাকশন আর কি, রিডাকশন করছি, অ্যানাটমিক্যাল রিডাকশন, মানে অ্যানাটমিক্যাল পজিশনে টুথটাকে আমরা পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ইচিং করছি, ইচিং করে বন্ডিং লাগায়ে টুথটাকে আশেপাশের দাঁতগুলোর সাথে আমরা কি করছি, আশেপাশের দাঁতগুলোর সাথে আমরা স্প্লিন্টিং করে দিছি, আশেপাশের দাঁতগুলোর সাথে আমরা কি করছি, আশেপাশের দাঁতগুলোর সাথে আমরা স্প্লিন্টিং করে দিছি যাতে শক্তভাবে লেগে থাকে, টুথটার পজিশন যাতে চেঞ্জ না হয়। তারপরে দেখেন আলটিমেটলি লাস্টে আমরা সুচার প্লেসমেন্ট করে সফট টিস্যুটা ঠিক করে দিছি। দেখেন প্রথমে কেমন লাগজেট ছিল, আর এখন দেখছেন জিঞ্জিভাল কন্ট্রোলটা কেমন, জিঞ্জিভাল কন্ট্রোলটা এখানে ভেরি ফাইন ছিল। সো এইভাবেই আমরা ম্যানেজমেন্ট করছিলাম। ম্যানেজমেন্ট করার পরে হচ্ছে আমরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিছিলাম, অ্যান্ড আদার্স যে যে ড্রাগগুলো দেওয়া লাগে সেগুলো আমরা দিয়ে দিছিলাম। সো আশা করা যায় ইনস্ট্যান্ট একটা এরকম যদি একটা কল আসে তাহলে আপনাদের ম্যানেজমেন্টটা কেমন হবে আপনারা বুঝতে পারছেন। এটা একটা শর্ট ভিডিও ছিল, অ্যান্ড ইন ডিটেলস কোর্সের মধ্যে তো আমরা আলোচনা করে থাকি সবগুলো ডিজিজ। সো আশা করা যায় আপনাদের ভিডিওটা ভালো লাগছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।